তো শেষ। আপনি না হয় রানীমাকে খুঁজুন, আমি একটু রান্নাঘরটা দেখে আসি, যদি দু চারটে পাকা কলা, হিরসরা কিংবা কাঁঠাল খুঁজে পাই। সখা, তোমার এই ক্ষুধা জন্ম জন্মান্তরেও যাবে না। ক্ষুধা না থাকলে প্রেমটাও হবে না। ক্ষুধায় কাব্য হয়, কিন্তু অধিক ক্ষুধায় মানুষটাই থাকে না। যাও যাও। কে ওখানে? পদ্মাবতী, তুমি? না, আবার বুঝি আমার মনেরই চলো না। না, পদ্মাবতী, এ কি, দুজন শুধু একে অপরের দিকে তাকিয়ে আছে? আমার দিকেও কেউ যদি একটু তাকাতো। আমি যে আশ্রমের কলা গাছকেও সন্দেশ দেখছি। ওরে বাবা, এ আবার কি হচ্ছে? এবার কি স্বর্গের থেকে ভোজ নেমে আসছে? নারায়ণ নারায়ণ। ঋষিঙ্গিরা, আজ থেকে বিবাহের পথ সমাপ্ত। প্রেমের জয় আর অহংকার পরাজয়। দেবী মূর্জা, এ আপনার হারিয়ে যাওয়া কন্যা বিজয়া। বিজয়া? আমার মেয়ে মা। মহারাজ, আজ আমার অভিমান অহংকার সব ভেঙে চুরমার হলো। আমি অপরাধিনী, আমায় ক্ষমা করুন। আজ থেকে স্বর্গ ও মর্তের সকল বিবাদের এখানেই অবসান হোক। দেবী, যেখানে অনুতাপ আছে ধৈর্য এবং সত্যের পথ কখনো বৃথা যায় না। যান, আপনারা সুখে রাজ্য শাসন করুন। দেবী সচি, আপনার হাতে শুভকর্ম সম্পূর্ণ হোক। এসো মহারাজ, এসো পদ্মাবতী। পদ্মাবতীকে আমি স্বর্গের সমস্ত আশীর্বাদ স্বরূপ তোমার হাতে সমর্পণ করলাম। তুমি ওকে সুখে রেখো মহারাজ। এই হাত আমি আর কোনোদিনও ছাড়ব না। নারায়ণ নারায়ণ। দেবর্ষি, সবাই প্রেম পেল, আশীর্বাদ পেল, আর আমি আজ যদি স্বর্গের রন্ধনশালা থেকে অন্তত 100টি লাড্ডু, 1 হাঁড়ি ক্ষীর আর অল্প কিছু ঘি ভাত না আসে, আমি কিন্তু বিরহেকে দেই। নারায়ণ নারায়ণ। মানবক, আজ তোমার সকল মনোবাসনা পূর্ণ হবে। তোমার খোঁজ হবে। এই এই, তোর সামনে একটু দেখি। আর তোমার মনোবাসনা পূর্ণও হবে। আর তার সাথে মহারাজের রাজ্যাভিষেকও হবে। আজ আর কারো মনে দুঃখ নয়। আজ থেকে সুখের দিন শুরু।